বন্ধুরা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ। আসলে আমাদের মধ্যে অনেকের ভিডিও ভাইরাল হয় না, যাদের আমার মতো এরকম মিলন মিলন ভিউজ আসছে না। কেন আসছে না এর কারণটা হচ্ছে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন না এর কারণে। তো কী করে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন সব কিছু আপনাদেরকে একদম ডিটেলসে খুব সংক্ষেপে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো এই কাজটা করতে গেলে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু আপলোড করার যে সঠিক নিয়ম সেটা কিন্তু অনেক ভালো কাজ করে থাকে, অনেক গুরুত্বপূর্ণ এই কাজটা। তো এই কাজটা করতে গেলে যে কাজটা করবেন সেটা হলো ফার্স্ট অফ অল আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল হোক, এই যে কোনায় যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, এইখান থেকে ভিডিও আপলোড করবেন আপনারা। এরপর যে কাজটা করবেন আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমরা এই পোস্টে গিয়ে ভিডিও আপলোড করি, আপনারা এই ভুলটা কেউ করবেন না। পোস্টে গিয়েও কেউ ভিডিও আপলোড করবেন না ভাই, তাহলে কিন্তু সমস্যা। ফেসবুক পেজের ভিউজ আনতে অনেক কম সাহায্য করে থাকে এই পোস্টে। তো এই কাজটা করতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের রিলস, লং ভিডিও হোক বা রিলস ভিডিও হোক, আপনারা এই রিলস থেকে আপলোড করবেন। সেই ক্ষেত্রে আমি রিলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে কাজটা করব আমি সেটা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে এই ভিডিওটা। এরপর আপলোড করব, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। এরপরে যে কাজটা মাথায় রাখতে হবে আপনাদের, অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে অ্যাড টাইটেল। এই যে অ্যাড টাইটেলটা দেখতে পাচ্ছেন, অ্যাড টাইটেলটা কিন্তু আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী দিতে হবে ভাই। আপনাদের ভিডিও যদি ইসলামিক সঙ্গীত হয় তো এইখানে ইসলামিক সঙ্গীত অনুযায়ী কিন্তু টাইটেলটা দিতে হবে, এবং টাইটেলটা যেন খুবই সংক্ষেপ হয়। আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো যেন 50 এবং 60টার মধ্যে যেন লেখাটা হয়, এরকম কিছু টাইটেল এখানে দেবেন। তো আমি এইখানে যে টাইটেলটা দেব সেটা হচ্ছে তোমাদের গল্প, তোমাদের তোমাদের গল্প। আমি কিন্তু ব্যাস আমার এইখানে আর কোনো কাজ নেই, আমি এইভাবে করে কিন্তু টাইটেলটা দিয়ে দিলাম। এই যে টাইটেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে আপনারা কপি পেস্ট করে নেবেন। আমি কপি করে নিলাম, আপনারাও সেম কাজটা করবেন। আমি কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিলাম। এরপরে বন্ধুরা এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এইখানে আমরা অনেকেই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করি না। হ্যাশট্যাগ কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে, এবং আমি আমার প্রতিটা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করি, যেটা সত্যি কথা। এবং অতিরিক্ত মানে কেউ হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, আবার একদম কম হ্যাশট্যাগও কেউ ব্যবহার করবেন না। আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে নিচ্ছি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগুলো ব্যবহার করে নিচ্ছি, আপনারা সেম কাজটা করে নেবেন। এইখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করে নিচ্ছি। আমি মাত্র পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবো এইখানে। ফর ইউ পেজ, ফর ইউ, আমি এই হ্যাশট্যাগটাও ব্যবহার করি সবসময়। এই যে ফর ইউ পেজ, ফর ইউ। এরপরে কিন্তু আপনারা এখান থেকে হায়েস্ট 4টা থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। রিলস FYP। আচ্ছা, এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে হয় কি, সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওতে যে ভিউজ আনার যে বিষয়টা অনেক ভালো কাজ করে থাকে। আপনারা কিন্তু এইভাবে করে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার পরে বন্ধুরা এরপরে যে কাজটা চাবে আপনাদের সেটা হচ্ছে লোকেশন। আমি কখনোই লোকেশন ব্যবহার করি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি যেটা সিদ্ধান্ত আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লোকেশনটা ব্যবহার না করাই বেস্ট। কারণ লোকেশন ব্যবহার করলে আমার মনে হয় ফেসবুক অ্যালগোরিদম একটা সীমাবদ্ধর ভিতরে রাখে আপনার ভিডিওটা, তাই লোকেশনটা ব্যবহার না করলে আমার মতে ভালো হয়, আমি ব্যবহার করি না। এরপরে অ্যাড টু প্লেলিস্ট, যারা অ্যাড টু প্লেলিস্ট ব্যবহার করতে চাচ্ছেন তারা করবেন, যারা না করতে চাচ্ছেন তারা করবেন না। তবে আমি এইখানে কিন্তু মাই মোস্ট পপুলার রিলস এটা ব্যবহার করি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ, এই কাজটা কখনো করবেন না। অনেকে ভুল কাজ করে থাকি, আমাদের ভিডিও যদি ভাইরাল না হয় তখন আমরা বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করে থাকি, এই কাজটা কেউ করবেন না। এরপর যে কাজটা দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি, এটা অবশ্যই পাবলিক করে দেবেন, এটা কখনো ভুল করবেন না। আমি কিন্তু অলওয়েজ পাবলিক করে দিই, আপনারাও এটা পাবলিক করে দেবেন, তবে যাদের ইচ্ছা পাবলিক নাও করতে পারেন। এরপর যে কাজটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা বাদ দিলাম, এরপর ট্যাগ পিপল। এই ট্যাগ পিপল এখানে আপনারা চাইলে কোনো কিছু ট্যাগ করতে পারেন, আমি কিছু ট্যাগ করি না তাই আমার এটা দরকার হচ্ছে না, আমার মনে হয় আপনাদেরও এটা কোনো দরকার নাই। এরপরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো এই 3টা এরকমই থাকবে, অফ করা থাকবে, অবশ্যই আপনারা অফ করে দেবেন, আমার অফ করাই আছে। এরপর যে কাজটা করবেন নিচে এসে দেখবেন হাউ ক্যান সি দিস, এইখানে পাবলিক করে দেবেন, অবশ্যই এটা অবশ্যই পাবলিক করে দেবেন, আমার পাবলিক করা আছে, আমি ডান করে দিলাম। এরপরে যেটা দেখতে পাচ্ছেন
হচ্ছে পোস্ট শিডিউল, মানে আপনারা যদি আপনাদের পোস্ট শিডিউল করে রাখতে চান সেটা কিন্তু আপনারা শিডিউল করে দিতে পারেন এইখান থেকে, যে টাইম দেখে আপনারা শিডিউল করে দিতে পারেন। যেহেতু আমি শিডিউল করব না তাই আমার এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে ক্লোজ ক্যাপশন এটা অন করে দেবেন অবশ্যই, আর কোনো কাজ নাই। সেটিং মোর এইখানে আর কোনো অপশন নাই। আচ্ছা, এরপর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড টপিকস। আমি কিন্তু কখনোই অ্যাড টপিকস ব্যবহার করি না বন্ধুরা। অ্যাড টপিকস ব্যবহার করলে আমার মনে হয় যে ফেসবুক অ্যালগোরিদম কোনো একটা সীমাবদ্ধর ভিতরে আমার ভিডিওটা রেখেছে, এর কারণে আমি কখনোই অ্যাড টপিকস ব্যবহার করি না। তবে আপনারা যদি চান বা আপনাদের ভালো যেটা মনে হয় সেটা ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু কখনোই অ্যাড টপিকস ব্যবহার করি না। আর অ্যাড টপিকস ব্যবহার না করে আমার ভিডিও মিলন মিলন ভিউজ আসছে আলহামদুলিল্লাহ। তো এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চাইলে থাম্বনেল ব্যবহার করে নিতে পারেন। এইখান থেকে থাম্বনেল আপনারা চুজ করতে পারেন, বা অ্যাড ফ্রম গ্যালারি এখান থেকে থাম্বনেল নিতে পারেন। আমার যেহেতু থাম্বনেল দরকার নেই তাই আমি থাম্বনেল নিচ্ছি না। এরপর যে কাজটা করবেন, এইখানে শেয়ার নাও, এই যে শেয়ার নাও দিয়ে আপনারা পাবলিক করে দেবেন। শেয়ার নাও দিয়ে পাবলিক করে দিলেই আপনাদের ভিডিওটা ইনশাল্লাহ আশা করছি ভাইরাল হবে ইনশাআল্লাহ। আর ভিডিও ভাইরাল করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার, সেটা হচ্ছে ভিডিও যেন মানসম্মত হয়। আমি সবসময় ভিডিওতে একটা কথাই বলি যে ভিডিও যেন পাবলিক যেটা চায় সেটা যেন হয়, সেই টাইপের ভিডিও করলে ইনশাল্লাহ আশা করছি আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার ভিডিওতে ভাইরাল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার এই পরামর্শ বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।